আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ডাবের পুডিং। এই ডাবের পুডিং বানানোর জন্য এখানে আমি 2টা ডাব নিয়েছি, আর এই যে আগার আগার পাউডার, আর এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিব, আর সাথে নিয়েছি হচ্ছে এই যে ডাবের যে লেগুলো আছে সেগুলো এরকম ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এখন আমি এই আগার আগার পাউডারটা দিয়ে দিব এই যে ডাবের সাথে, আর চিনিটাও দিয়ে দিব, দিয়ে আমি এই যে মিক্স করে নেব। এই যে আমি ডাবের পানিটার মধ্যে যে আগার আগার পাউডার চিনি দিয়েছি, এটা হচ্ছে ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে। তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো মতো নেড়ে 2-3টা বলক উঠুক, তারপরে দেখাচ্ছি। এই যে ডাবের পানিটা ভালো মতো 3বার বলক এসে গেছে, আর আমি একটা মোল্ডের মধ্যে সব ডাবের লেগুলোকে এই যে চিকন চিকন করে কেটে, এই যে আমি একটা মোল্ড রেখেছি, এই মোল্ডের মধ্যে আমি ডাবের লেগুলোকে চিকন চিকন কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি এই ডাবের পানিটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মোল্ডের মধ্যে ডাবের পানিটা এখন ঢেলে দিব। এই যে ঢেলে আমি ভালো মতো এই যেভাবে মিক্সড করে ঠান্ডা করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই যে আমি একটু চামচে নেড়ে দিব। এটা আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে তারপরে বের করে আপনাদের কেটে দেখাবো। এই যে আমি আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এই যে নিয়েছি, দেখেন পুডিংটা মাশাআল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে। ডাবের পুডিংটা দেখেন, ডাবের লেগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমি এটা খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে বানিয়েছি। এটা ছোটরা তো খেতেই পারবে মজা করে, বড়রাও খাবে, আর মেহমানদারিতেও খুব ভালো হবে আপ্যায়নে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি। তার মধ্যে আরেকটা কথা আছে, এই পুডিংটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখেন পিস পিস করে, এই যে দেখেন দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তাহলে আল্লাহ হাফেজ।